মৃত ব্যক্তির জন্য 4 বা 40তম দিনে খাওয়ানো জায়েজ আছে কিনা? ভাই, শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। কয়দিন খাওয়াবে? কমপক্ষে 3 দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে। আরো বেশি করতে পারলে ভালো, যদি তাদের মন খারাপ থাকে। আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা, এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক। এরপরে খাওয়ায়া যায়, খাওয়ায় না খাওয়ায় 4 দিনা, 3 দিনা, 7 দিনা, 40 দিনের নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিনে এটা দেখে ফেলে। ঠিক না? ঠিক, এটা জায়েজ নাই। হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে, ভালো করে শুনে রাখেন। মুর্দার খাওয়া নিয়ে এটা ইসলামে জায়েজ নাই। মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আছে 40 দিন, 3 দিন, 7 দিন, এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে। হিন্দু ভাইরা তাদেরটা করে করুক, কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না। তাহলে আপনার কোনো বিলিভের, আপনার বিশ্বাসের, ইমানে কোনো মানে থাকে না। তাদের বিশ্বাস কি? যারা গুগল বুঝেন, নেট বুঝেন, শ্রাদ্ধ তালিবেশ্বর অফলাকার দর পরে বড় ধ দিয়া সার্চ দেন, দেখেন কি আসে। হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয়, তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনা দানা দেওয়া হয়, খানা দেওয়া হয় না। বলে তোর আত্মীয় খাওয়ায় না, এই জন্য পাবি না। আমি নিজে দেখেছি, পড়েছি, তারপরে এসে বলতেছি। এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমাদের দেশে যা খাওয়ায়, এগুলো জায়েজ নাই। ইসলাম এগুলো বলে নাই। যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন, তাদের কাছ থেকে খানা আদায় করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের এক বক্তা শাইখ আহমদুল্লাহ সাহেব, উনি বলছেন চল্লিশা করা যাবে না। আমাদের যে একটা প্রচলিত আছে, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, একটা প্রচলিত আছে চল্লিশা করা হয় মৃত ব্যক্তির নামে। তো উনি বলছে করা যাবে না। উনি বলছেন এই যে চল্লিশা বা 40-এ আমরা করি, 41-এ বা তার বেশি দিন করি আমরা, যে আমরা একটা করি। তো উনি বলছেন এটা শ্রাদ্ধ থেকে এসছে। হিন্দুদের যে শ্রাদ্ধ বাড়ি করা হয়, সকলকে নিয়ে একত্রিতভাবে খাওয়া হয়, উনি বলছেন এটা সেখান থেকে এসছে, এটা করা যাবে না। বলছে ওদের যে পালনীয় কাজগুলি হয় আমাদের মধ্যে সেইগুলো হয়। উনি যে কথাটা বলেছেন সম্পূর্ণ ভুল কথা বলেছে। দেখেন, প্রথমত আপনাকে বলি, শ্রাদ্ধ বাড়িতে যে কালচারটা আছে, যে নীতি, যে প্রথাগুলো আছে, তারা দেব দেবীর নামে পুজো করে এবং তারা গরুর পেশাব প্রসাদ হিসেবে কোথাও কি মাখায়ার করে, বা তারা আরও কিছু তাদের হিন্দুদের পালনীয় কিছু কাজ করে। আর আমাদের যে 40 যেটা করি আমরা, খতম পড়া হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এবং যারা গরিব আছে তাদেরকে দাওয়াত করা হয়। কারণ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ইসলামে 2টি ভালো কাজ আছে, তার মধ্যে একটি হলো ইতআমুত তোয়ামা, তোমরা একে অপরকে গরিবদের খানা খাও। হাদিসে আরও আছে তোমরা যদি গরিবদের খাওয়াও আল্লাহ তোমাদের খাওয়াবেন, তোমরা যদি গরিবদের দান করো আল্লাহ তোমাদের দান করবেন। তো কথা হচ্ছে, তাই আমরা গরিবদের, অসহায়দের দাওয়াত করি এবং তার সাথে কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়। এবং আপনি আমি যে খাই, যে খানা খাই, তার আগে আপনি আমি কি করি? আগে দোয়া করি, ইস্তেগফার পড়ি, সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং দরুদ শরীফ পড়ি, সালাম কিয়াম পড়ি, এরকম ইত্যাদি ইত্যাদি আমল করি এবং ইবাদত করি। ইবাদত করার পরে তারপরে মুনাজাত হয়, দোয়া হয় আল্লাহ দরবার শরীফে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য। তারপরে কি হয়? আপনি আমি খানা খাই। তাহলে এটা নাজায়েজ কেন হবে? এটা শ্রাদ্ধ বাড়ির সাথে তুলনা কেন করছেন আপনি? কোথায় শ্রাদ্ধ বাড়ি আর কোথায় 40 খানা? যেমন হাদিসে আছে, কিতাবে লেখা আছে, বলছে যখন কোনো পিতা মাতা মারা যায়, সন্তানের জন্য 3টি হক আছে পিতা মাতাকে খুশি করার জন্য। একটি হচ্ছে নেক সন্তান হওয়া, 2 নম্বর হচ্ছে পিতা মাতার আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করা, ভালো সুলুক করা, 3 নম্বর হচ্ছে পিতা মাতার জন্য মাগফিরাত করা, দোয়া করা, দান করা, সদকা করা। তাহলে পিতা মাতার জন্য মাগফিরাত করা, দোয়া করা, তাহলে আমরা কি করি? 40-এর দিনকে পিতা মাতার জন্য মাগফিরাতের জন্য দোয়া করি এবং গরিবদের দান সদকা করি। তাহলে এখানে আপনি নাজায়েজ কোথায় পাচ্ছেন? হারাম কোথায় পাচ্ছেন? সম্পূর্ণ এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে
40 দিনকেই করতে হবে, 40 দিন ছাড়া 40 হবে না, তাহলে এইটা বাড়াবাড়ি। কেউ যদি মনে করে 50 দিনের মাথায় করব, 2 মাসের মাথায় করব, 41 করব, 42, সেটা যায় যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু 40 যে করতে হবে নির্ধারিত করাটা উচিত নয়। হ্যাঁ, কেউ যদি আবার 40 করতে হবে, 41 দিনেই করতে হবে, কেউ যদি নির্ধারিত করে ফেলে, এতে কোনো গোনা হবে না, কোনো সমস্যা নেই। উচিত নয়, অনুচিত। অনুচিত জিনিস আলাদা আর নাজায়েজ আলাদা, এটা অনুচিত। কিন্তু করলে কোনো সমস্যা নেই, কোনো গোনা হবে না। যাই হোক, 40 করলে কোনো ক্ষতি হবে না, আপনার ঈমান আমলে কোনো ক্ষতি হবে না, কোনো গোনা হবে না, উল্টে নেকি হবে, সওয়াব আছে।